জানি না মা, কিন্তু কাল রাত 11:30টার সময় আমি যখন বাড়িতে ফিরছিলাম তখন আমি ওনাকে দোকানের পেছনে পড়ে থাকতে দেখি। 11:30টার সময়? আপনি শিওর তো? রাত 11:30টাই ছিল। এটা কি করে হতে পারে? 11:30টার পরে তো তোমার সঙ্গে আমার কথা হয়েছিল। আমি ওই পুরোহিতের গ্রন্থ পড়ে এটা জানতে পেরেছি যে ওনার বাড়ির উত্তর পূর্ব দিকে একটা ঘর আছে। তাহলে এসব কি করে হতে পারে? কিন্তু সেই সময় যদি তোমার এমন অবস্থা হয় তাহলে ফোনে আমায় কুণ্ডল আনার কথা কে বলেছিল? আমি আপনার ক্রোধ বুঝতে পারছি মহাশয়। আমি এটারই যোগ্য। এত বছর ধরে আমি আসল স্বর্ণমোহিনীকেও চিনতে পারিনি, আর না ওই পুরোহিতের বংশধরের বলিদানের কথাও রাখতে পেরেছি। আমি আপনার অপরাধী। আমাকে শাস্তি দিন মহাশয়। আমি আপনার সব শাস্তি মাথা পেতে নেব। আমি তো বুঝতেই পারছি না বাবা, তুমি আমায় এমনটা কেন বললে যে আমার মধ্যে কোনো অশুভ শক্তি আছে? আমার জন্য নাকি মানুষের প্রাণ সংকটে পড়ে? আমি ভালো যা কিছু করি সেটা এই জন্য করি কারণ নাকি প্রেম আমার সঙ্গে থাকে, কিন্তু যেখানে অনেকবারই আমি নিজে ওর প্রাণ বাঁচিয়েছি। বাবা, কেউ তোমাকে এসব আমায় জোর করে বলায়নি তো? আমায় ভুল বোঝানোর জন্য তোমায় কেউ বাধ্য করেনি তো এসব বলতে? সেই তোমার এমন অবস্থা করেনি তো? যদি তুমি আমায় কিছু বলতে পারতে তাহলে আমি বুঝতে পারতাম কে করেছে এসব তোমার সঙ্গে। সত্যি আবার এমন কোনো অশুভ শক্তি নেই তো যে নিজের স্বার্থের জন্য আমায় ব্যবহার করতে চাইছে? মহাশয়, আমাকে শাস্তি দিন, যাতে ভবিষ্যতে আমি এই ভুল আর দ্বিতীয়বার না করি। মা, দেখো না বাবার কি তোর ওই অপায় মুখে ওর নাম উচ্চারণ করিস না। যতদিন পর্যন্ত তুই আমাদের বাড়িতে ছিলিস ও সুস্থ হয়নি। যখনই তুই চলে গেলি ও সুস্থ হয়ে গেল। 2 মিনিট শান্তিতে নিঃশ্বাস নিতে দিসনি তুই ওকে। মা, কিন্তু আমি তোর জন্য ওর আবার এই অবস্থা হয়ে গেছে। আর ওকেও জানি না ওর কি হয়েছিল, যে এই মুহূর্তে ও নিজে পায়ে দাঁড়াতে পারলো, তোর সঙ্গে দেখা করতে সোজা দৌড়ে গেল। আর তোর কুদৃষ্টি আবার ওর উপরে গিয়ে পড়লো। মা, অন্তত এসব কিছুর জন্য আমাকে দায়ী করো না। আচ্ছা, যবে থেকে বড়লোক বাড়ির বউ হয়েছিস তুই, মুখে অনেক কথা ফুটেছে তোর। তোকে তো আমি চাইলে আপনার হাতটা ধরতে পারতাম, কিন্তু আপনি মা, আপনার সম্মান আমার কাছে অনেক দামি। আমি জানি এখন আপনি খুব কষ্টে আছেন, কিন্তু যেভাবে আপনার চোখ থেকে জল পড়ছে
ওরও তো সেরকমই অবস্থা। যদি আপনি স্ত্রী হন তাহলে প্রতিজ্ঞাও তো একটা মেয়ে, আর একজন মেয়ের কাছে তার বাবার থেকে দামি আর কিচ্ছু হয় না। আর আপনি এরকম সিচুয়েশনে ওর অবস্থার কথা না ভেবে উল্টে ওকেই দোষ দিচ্ছেন। বাবা, জানি এখনো তোমার স্ত্রী হয়েছে, কিন্তু ওকে আমার থেকে ভালো কেউ চেনে না। মাত্র কয়েকদিন হয়েছে তুমি বিয়ে করেছো, আমি ওর সঙ্গে 20 বছর কাটিয়েছি। আর প্রত্যেকদিন এই ভয় নিয়ে থাকতাম, না জানি কোন অঘটন ঘটাবে এই অপয়া মেয়ে। এসব কি বলছেন আপনি আন্টি? একজন মেয়ে হয়ে তার মায়ের মুখ থেকে এরকম কথা শোনা, এর থেকে দুঃখ আর কি আছে ওর কাছে? এখন তো আমার আপনার উপর সন্দেহ হচ্ছে যে সত্যি আপনি ওর নিজের মা হন তো। প্রেম, ভালোবাসা জেগেছে না ওর উপরে? একটা বছর, শুধুমাত্র একটা বছর ওর সঙ্গে কাটিয়ে তুমি দেখো, তোমার মুখেও যদি ওর সম্পর্কে খারাপ কথা না বের হয়, আমার নাম তুমি বদলে দিও। একেবারে অপয়া এই মেয়েটা। দুর্ভাগ্য তো সেই বাচ্চার থাকে যে কোনোদিনও তার বাবা মার ভালোবাসা পায় না। আর যদি কোনো বাচ্চার মধ্যে কোনো কমতি থাকে, সেই জন্য তার বাবা মা তাকে কোনোদিনও খোঁটা দেয় না, বরং ওকে বোঝায়, ওকে ভালোবাসা দেয়, ওর আরো খেয়াল রাখে। আর আপনি দেখুন, আমি আপনার শিক্ষা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু একবার ভেবে দেখবেন আপনার দেওয়া শিক্ষায় কোনো খামতি রয়ে যায়নি তো? প্রেম, বাবা, কি হলো? কি হলো? বাবা, বাবা, কি হলো তোমার? ডক্টর, কি হলো? সরে যান, সরে যান আপনি। কি হলো আমার স্বামী? ডাক্তারবাবু, কি হলো আমার স্বামী? দেখুন, আপনারা প্লিজ বাইরে যান, পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল। প্লিজ। আরে দিদি, এতক্ষণ ধরে পায়চারি করলে কি তোমার প্রেম তাড়াতাড়ি চলে আসবে? একটু বসো না তুমি, না হলে তোমার শরীরটা খারাপ হয়ে যাবে। কাকিমা বলছি, প্রেম দাদা পাঠিয়েছে, দাদার রুম থেকে কিছু দরকারি জিনিস নেওয়ার আছে। কোন জিনিস? আর ও তোকে কেন পাঠিয়েছে? ও নিজে কোথায়? আরে কখন থেকে ওকে ফোন করছি, আমার ফোনটাও তুলছে না ও। কাকিমা, ওই প্রতিজ্ঞা দিদির বাবার শরীরটা না হঠাৎ করে খারাপ হয়ে গেছে, তাই প্রেম দাদা ওনাকে নিয়ে হসপিটালে গেছে। 2 দিন হয়নি বিয়ে হয়েছে, আর শ্বশুর বাড়ির লোকেদের সেবা করছে। বড় প্রেম 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 করতে না তুমি? দেখো ও যেন অন্য কারোর ছেলে না হয়ে যায় তোমার প্রেম। হ্যাঁ দিদি, আমার মনে হয় এই প্রতিজ্ঞা কিছু না কিছু একটা করছে, যাতে প্রেম আমাদের পরিবার থেকে দূরে চলে যায়। ওর বাবা তো হসপিটালে আছে, তাহলে আমার প্রেমকে নিয়ে কেন গেছে ওখানে? কাকিমা, আমার তো বিয়েও হয়নি, আমি কি করে জানবো? আমি তাড়াতাড়ি গিয়ে ওই জিনিসপত্রগুলো নিয়ে নিই। হ্যাঁ যা। কে জানে আবার নতুন করে কোন বিপদের মধ্যে ফেলবে এই প্রতিজ্ঞা আমার প্রেমকে। আরে না দিদি, এই প্রতিজ্ঞা কিন্তু অতটাও খারাপ না। তোমাকে আবার কোন ওষুধ খাওয়ালো যে তোমার সুরই পাল্টে গেছে? আরে না না দিদি, ও তো আমি শুধু এমনিই বলছিলাম। অবশ্য দিদি, কাল তো নতুন বইয়ের এই বাড়িতে কিছু নিয়ম পালন করতে হবে। পাড়া প্রতিবেশী সব মহিলারাই আসবে। তুমি যদি বলো তাহলে প্রতিজ্ঞার মাকেও ডেকে। এ কেমন কথা বলছো মালিনী? মাথা ঠিক আছে তো তোমার? ওই অসভ্য মহিলাকে আমার এই বাড়িতে ডেকে আমি আমার পরিবারকে আবার অপমান করতে পারবো না। হে ভগবান, আগের জন্মে আমি এমন কি ভুল করেছিলাম যে তুমি এই জন্মে আমাকে প্রতি পদে পদে কষ্ট দিচ্ছ? ডক্টর, আমার বাবা এখন কেমন আছে? দেখুন, অনেকটা ব্লিডিং হয়েছে, তাই উনি কোমায় চলে গেছেন।
কিন্তু ডক্টর উনি ঠিক হয়ে যাবেন তো? দেখুন, এখন কিছু বলতে পারবো না। ইমিডিয়েট ওনাকে অপারেশন করতে হবে, আর তাই 1,20,000 টাকা লাগবে। আপনি তাড়াতাড়ি জমা করে দিন। 1,20,000? কিন্তু কোথা থেকে আনবো এত টাকা ডক্টর? দেখুন, আমি বুঝতে পারছি, কিন্তু হসপিটালের কিছু রুলস আছে, টাকা জমা দিতেই হবে। আপনি টাকা নিয়ে চিন্তা করবেন না, আমি টাকা জমা করে দেব। আপনি শুধু ভালো চিকিৎসা করবেন। ঠিক আছে, আমরা অপারেশন শুরু করছি। কিছু ফর্মালিটিস আছে, আমাদের সঙ্গে আসুন। খবরদার, তুই কিন্তু ওর আশেপাশেও যাবি না। আমার স্বামীর থেকে দূরে থাকবি। কর্ণমোহিনী আমি, অমর, অজেয়, অপরাজিত। কষ্টকে শক্তিতে পরিবর্তিত করার ক্ষমতা রাখি আমি। মহাসুরের দেওয়া এই শাস্তি পেয়ে আমি আরো শক্তিশালী হয়ে যাব। সমগ্র সৃষ্টিতে রাজত্ব করার জন্য আমাকে যত কষ্টই সহ্য করতে হোক তা আমি মেনে নেব। আহ! আহ! স্বর্ণমোহিনী, এই সব কিছু তোর জন্য হচ্ছে। তোর জন্য আমাকে অসহ্য মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। তোকে ছাড়বো না। প্রতিজ্ঞা, তুমি ভেতরে যাও। মা, প্রেম, এটা কোনো সময় হলো বাড়িতে আসার? কোথায় ছিলে এতক্ষণ? সরি মা, ওই প্রতিজ্ঞার বাবা হসপিটালে আছে, তাই সেই জন্য একটু লেট হয়ে গেল। কিন্তু মা, তুমি এখনো খাবার কেন খাওনি? তাছাড়া এই বাড়িতে আমার চিন্তা কে করে? আমি বাঁচি বা মরি। প্রেম, তুই তুই কাঁদছিস কেন? আমি তো এমনি এমনি বলেছি বাবা, সেরকম কিছু ভেবে বলিনি। এতে কষ্ট পাস না সোনা। এরকম কথা বলবে না, বসো। কি হয়েছে প্রেম? মা, আজ যখন আমি প্রতিজ্ঞাকে ওর বাবার জন্য এত কষ্ট পেতে দেখলাম, তখন আমার প্রথমবার মনে হলো যে নিজের লোককে হারালে কেমন লাগে। সেই জন্য তুমি কখনো আর এরকম কথা বলবে না মা। আমি তোমাকে হারাতে পারবো না। আর এমনিতেও বাবা তো কোনোদিনও বাবা হতে পারিনি। মা,
তুমি বলো, তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আর কে আছে? তুই তো সত্যি খুব বড় হয়ে গেছিস রে প্রেম। কত বড় বড় কথা বলছিস। হ্যাঁ, আমি জানি তুইও সকাল থেকে কিচ্ছু খাসনি, তাই না? আচ্ছা ওঠ, তাড়াতাড়ি ওঠ, বস এখানে। আমারও না খুব খিদে পেয়েছে রে। আমিও সকাল থেকে কিচ্ছু খাইনি, তবে তার আগে আমি তোকে খাওয়াবো। হ্যাঁ, কত লাকি প্রেম, ও সেই মাকে পেয়েছে যে ওকে এত ভালোবাসে। মায়ের ভালোবাসা সবার ভাগ্যে থাকে না। আমার কাছে তো শুধু আমার বাবা আছে, কিন্তু সেও ওনার পিঠে ছুরির গভীর আঘাত ছিল। ভাগ্য ভালো উনি তাড়াতাড়ি ওনাকে এনেছেন, নইলে ওনার প্রাণও চলে যেত। হঠাৎই বাবার সম্পূর্ণ সেরে ওঠা, তারপর কারোর বাবাকে মারার চেষ্টা করা, এসব কি করে হতে পারে? কে আছে এই সব কিছুর পিছনে? কাল রাত 11:30টার সময় আমি যখন বাড়িতে ফিরছিলাম তখন আমি ওনাকে দোকানের পেছনে পড়ে থাকতে দেখি। খুব সিরিয়াস কন্ডিশনে ছিলেন। এ কি রুহি, কি হয়েছে? আরে এসো। ওহো, কি হলো বাবা? দাঁড়াও, আমি জল নিয়ে আসি। আরে বাপ রে, এ নাও। হ্যাঁ, জল খাও। ঠিক আছে? হ্যাঁ, কি হয়েছিল? এই গলায় চকলেট আটকে গেছিল। মাকে বলো না কিন্তু, না হলে মা খুব বকবে। ঠিক আছে, আমি বলবো না, কিন্তু তুমিও বেশি টফি খেও না, না হলে তোমার এই মুক্তোর মতো দাঁত সব খারাপ হয়ে যাবে। তুমি কত ভালো বৌদি, তুমি তো সবার খেয়াল রাখো, কিন্তু তোমার তো খেয়াল কেউ রাখে না। কোথায় আমার কেউ খেয়াল রাখে না? একজন আছে যে আমারও খেয়াল রাখে। কে? তুমি। ঠিক আছে, তাহলে এবার তুমি ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। যাও, দৌড়ে যাও। মা, আমি তোমাকে যে মহাকালের আশীর্বাদ দিয়েছিলাম তা সব সময় তোমার সঙ্গে রেখো। এই বাড়ির মধ্যে অশুভ শক্তি প্রবেশ করেছে। অশুভ শক্তি? আমাকে জানতে হবে যে কোন রূপে এসেছে এই অশুভ শক্তি, যাতে আমি এর থেকে আমার আর আমার পরিবারকে রক্ষা করতে পারি। এই বাড়ির মধ্যে অশুভ শক্তি প্রবেশ করেছে, তাই জন্য কারোর ওপর একদম বিশ্বাস করো না। অশুভ শক্তি? যখন তোর জন্ম হয়েছিল না, সেই সময়টা অশুভ ছিল, আর সেটারই সুযোগ নিয়ে অশুভ শক্তি তোর ভিতরে প্রবেশ করে। এমন নয় তো এই অশুভ শক্তি বাবার রূপ নিয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছিল? আমাকে এতগুলো মিথ্যে বললো আমার সুযোগ নেওয়ার জন্য। এই অশুভ শক্তির এইভাবেই তো আমাদের বোকা বানায়। তুই কখনো ভেবেছিস যে তুই সেখানেই কেন থাকিস যেখানে কারোর সঙ্গে কিছু অশুভ ঘটে? কিন্তু যদি এটাই সত্যি হয় তাহলে এটা কে, আর কেন ওর ওই কুণ্ডলটা চাই?
মোহিনী, কাল চক্রকেও বদলে ফেলবার ক্ষমতা রাখি আমি। সেই জন্য সব মোহিনীরা মরে গেছে, কিন্তু আজও কর্ণমোহিনী জীবিত আছে। মহাসুরের ভয়ঙ্কর শাস্তিও সহ্য করেছি আমি, কিন্তু এবার স্বর্ণমোহিনীর পালা। এবার ওই স্বর্ণমোহিনীকে এই সব কিছুর মূল্য দিতে হবে, নিজের জীবন দিয়ে।